নমস্কার, আমি অভিজিৎ চক্রবর্তী। আমার ইউটিউব ক্লাস লার্ন ইংলিশ উইথ অভিজিৎ। তোমরা তোমাদের ফিডব্যাক বা আপনারা আমাদের ফিডব্যাক আমাকে নিয়মিত কমেন্ট সেকশানে দিতে থাকবেন, আমি পড়ব। প্রথম ক্লাসে আমার কিছু উৎসাহজনক কমেন্ট এসছে, আমি আরও উৎসাহিত আমার এই ক্লাসটা করার জন্য। আমি যখনই সেন্টেন্স মেকিংয়ের ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম তখনই বলেছিলাম যে আমি ইংরেজির এটা আমার হচ্ছে ডেভেলপমেন্টাল বা হাউ টু ডেভেলপ ইংলিশ স্পিকিংয়ের ক্লাস। কেউ তাড়াহুড়ো করবে না। ইংলিশ স্পিকিং অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখাতে গেলে যেভাবে শেখাতে হয় আমি সেইটাই শেখাচ্ছি। এটা কোনো জাদুর কাঠি নয় যে কয়েক মিনিটের মধ্যে শিখে ফেলবো, আবার খুব কঠিন জিনিসও নয়। বারবার বলছি, ইংরেজি শিক্ষাটা ভীষণই সোজা। শুধু আমার ক্লাসটা মন দিয়ে করো, স্কিপ করবে না, পুরো ক্লাসটা মন দিয়ে শুনবে। তোমরা যারা স্টুডেন্টরা আছো বাংলার বিভিন্ন ঘরে ঘরে, যারা ক্লাস 5 থেকে 12-এ পড়ো অথবা প্রাইমারি ক্লাস 1 থেকে 4-এর মধ্যেও আছো, সবাই আমার ক্লাস করতে পারবে। কারণ আমি এমনভাবে শেখাবো যে কোনো বয়সের, যে কোনো ক্লাসের। আমরা যারা বাংলার সন্তান আছি, সে পশ্চিমবাংলা হতে পারি, বাংলাদেশে হতে পারি বা পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারি, যা শুধুমাত্র ইংরেজি শেখবার ইচ্ছা আছে সে আমার ক্লাসটা করবে। আমি তোমাদেরকে ইংলিশটা শেখাবো, মন দিয়ে শুনবে। আমার প্রথম ক্লাসটা ছিল হাউ টু মেক এ সেন্টেন্স। আমি বলেই দিয়েছিলাম, ভালো করে ওই ক্লাসটা যারা মিস করে গেছে তারা আবার শুনবে। সাবজেক্ট প্লাস ভার্ব হলে একটা ইংরেজিতে বা ইংলিশে একটা সেন্টেন্স তৈরি হয়ে যায়, বাক্য তৈরি হয়ে যায়। তার সঙ্গে কি লাগে? সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে একটা অবজেক্ট লাগে। তাও বলে দিয়েছিলাম, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট চেনে যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট চেনে যায়। আজকে যেহেতু আমি টেন্স শেখাবো তাই আমি টেন্স নিয়ে আলোচনা করব। শুধু একটা কথাই বলবো, আবার ফার্স্ট ক্লাসের মতো তোমরা যখন আমার ক্লাস করতে বসবে বা আপনারা যখন আমার ক্লাস করতে বসবেন, সঙ্গে অবশ্যই একটা খাতা এবং পেন রাখবেন। শুধু একবার শুনলে হবে না, প্রয়োজনে দুবার বা তৃতীয়বার শুনবেন। এবং খাতা এবং পেনে কিন্তু অবশ্যই নোট ডাউন করবেন, কারণ ক্লাসটা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি শেষ করব একটা ক্লাস। তারপরে নিজেরা নোট ডাউন করে বা নোট ডাউন করার পর অডিওটাকে 2বার কম করে শুনবেন, 3বার কম করে শুনবেন, যতটা প্রয়োজন লাগে। তাহলে কিন্তু আপনার পুরো ক্লাসটাই কমপ্লিট হয়ে যাবে। এবার বলি, টেন্স ইংরেজিতে আমরা কি বলছি? যে কোনো বর্তমান টেন্স বা ফিউচার টেন্স বা প্রেজেন্ট পাস্ট টেন্সকে আমরা প্রতিটাকে 4 ভাগে ভাগ করব। টেন্সটাকে যখন আমি বলবো তখন মন দিয়ে একটা কথা শুনে নাও। টেন্সে তো বারবার সেই ভার্বেরই প্রয়োগ হবে। আমি একটা রুলসও বলে দেবো, থাম রুলস, সেটাকে লিখে নেবে। তার আগে বলি, আমরা বারবার ভার্বের কথা বলি বা ক্রিয়ার কথা বলি। সেন্টেন্স বলতে গিয়ে বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা সাবজেক্ট প্লাস শুধু একটা ভার্ব, এই হলে ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি হয়ে যায়। এবার বলি ভার্ব ক রকমের হয়। এই ভার্ব কঠিন কিছু বলতে যাচ্ছি না, একদম সহজ কথা। ইংরেজিতে দুটো ভার্ব জেনে রাখো, প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়া। এবার বলি প্রিন্সিপাল কাকে বলি? আমাদের কলেজে বা স্কুলে তোমরা কাকে প্রিন্সিপাল বলো? যে প্রধান। আর অক্সিলারিকে যে সহায়তা করে। আর কিছু এর থেকে কিছু অন্যরকমভাবে নেবে না। একটা স্কুলের প্রিন্সিপাল মানে প্রধান, তাকে যারা বাকিরা সম্মানীয় বাকি টিচার্সরা তারা সবাই তো তাকে সহায়তাই করে, তাই জন্য তাদেরকে যদি অক্সিলারি ধরে নিই শেখার জন্য বলছি। তাহলে প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া। স্কুল বা কলেজে তাকে যারা বাকি টিচার্সরা সহায়তা করে তারা সবাই অক্সিলারি ভার্ব। এবার প্রিন্সিপাল ভার্ব কীভাবে চিনব? আমি কথা বলছি, স্পিক, এটা একটা প্রিন্সিপাল ভার্ব। হাত নাড়ছি, নাড়ানো, শেক, প্রিন্সিপাল ভার্ব। খাওয়া, ইট, প্রিন্সিপাল ভার্ব। গান করা, সিং, প্রিন্সিপাল ভার্ব। হাঁটা, ওয়াক, প্রিন্সিপাল ভার্ব। লেখা, রাইট, প্রিন্সিপাল ভার্ব। ফ্লাই, ওড়া, প্রিন্সিপাল ভার্ব। সুইম, সাঁতার কাটা, প্রিন্সিপাল ভার্ব। তাহলে বোঝা যাচ্ছে এই সমস্ত ক্রিয়া দৈনন্দিন ব্যবহারে যায়, খায়, করে, পড়ে, যান, খান, করেন, পড়েন, গান গান, বাজনা বাজান, লেখেন, খেলেন, খায়, এরা সবাই প্রধান ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব। এদেরকে সহায়তা কে করে ইংরেজিতে? বি ভার্ব, হ্যাভ ভার্ব, এরা সহায়তা করে। আমিও ছোটোবেলায় বি ভার্ব, হ্যাভ ভার্ব, অক্সিলারি ভার্ব এগুলো নিয়ে গুলিয়ে ফেলতাম। অক্সিলারি ভার্ব ভীষণ সোজা, যেগুলো আমরা বাক্যে যেগুলো প্রতিনিয়ত ব্যবহার দেখি। তারা কে? আচ্ছা, ডুও একটা অক্সিলারি ভার্ব। ডু নিজে একটা ব্যতিক্রমী প্রিন্সিপাল ভার্ব, কখনো কখনো অক্সিলারি ভার্ব। কীভাবে আমি সেটা বলে দেবো। এখন তোমরা বাকিগুলো শুনে নাও। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরা সব বি ভার্বেরই একটা পার্ট।
এরা সবাই অক্সিলারি ভার্ব, মানে সহায়ক ক্রিয়া। যে বললাম এম ইজ ওয়াজ ওয়ার বাক্যের মধ্যে কার পাশে বসে? প্রিন্সিপাল ভার্বের পাশে বসে, তার আগে বসে যায়। বসে গিয়ে টেন্সটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, বা প্রেজেন্ট হলো তার কোন ভাগের মধ্যে পড়ছে, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস না ইনডিফিনাইট, সেইটাকে ডিকটেট করে দেয়, বুঝিয়ে দেয়। তাহলে অক্সিলারি ভার্ব কে কে হলো? বি ভার্বের আন্ডারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্বের আন্ডারে কে কে আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ফিউচারে কি কি ব্যবহার হয়? শ্যাল, উইল, এছাড়া শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আবার প্রেজেন্ট পারফেক্টে, পারফেক্ট কন্টিনিউয়াসে কি ব্যবহার হয়? হ্যাজ বিন, হ্যাভ বিন। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাজ বিন, হ্যাভ বিন, শ্যাল, উইল, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এরা সবাই অক্সিলারি ভার্ব। আমি যখন পড়াবো একেবারে সহজ হয়ে যাবে। বারবারই বলছি, ইংরেজি ভাষাটা ভীষণই সহজ, শুধু মন দিয়ে আমার ক্লাসটুকু করো। এবার আমি চলে আসবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যারা ভাবলে প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আর একবার শোনো। আর যখন আমি টেন্স পড়াবো আমি বলে দিচ্ছি, লিখে নাও, রুলগুলো প্রত্যেকটা টেন্সে লিখে নেবো। লেখার পর দেখবে একদমই সহজ বা প্রাঞ্জল হয়ে গেছে, কাউকে আর কোনো প্রশ্ন করতে হবে না। তারপরে যদি কিছু জানার থাকে আমি পরের ক্লাসে আবার জানিয়ে দেবো। তাহলে এখন আমি শুরু করছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমানটা কি? বর্তমানে সাধারণ যে সমস্ত ঘটনা ঘটে ক্রিয়াগুলো দিয়ে, যেগুলোকে আমরা বুঝতে পেরে যাব। তাহলে বলে দিই সেই ক্রিয়াগুলো কি, যাকে দিয়ে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ঘটনা। আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণ সহকারে বলে দেবো, ফলে কোথাও কোনো কনফিউশন বা সংশয়ের জায়গায় থাকবে না। যাই, খাই, করি, পড়ি, যাও, খাও, করো, পড়ো, যান, খান, করেন, পড়েন, এই ধরনের ক্রিয়াগুলো যদি বাক্যের মধ্যে পাও তাহলে বুঝতে পারবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণ বর্তমান কাল। এবার আমি তো বুঝতে পারলাম না যাই, খাই, করি, পড়ি কি বলে গেলাম। আচ্ছা, যাই, খাই, করি, পড়ির আগে যদি একটা করে সাবজেক্ট বুঝিয়ে দিই তাহলে বুঝতে পেরে যাবে। প্রথমত যাই, খাই, করি, পড়ি, যান, খান, করেন, পড়েন, আর যাও, খাও, করো, পড়ো, এই কটা লিখে নাও। এইবার আমি সেন্টেন্সগুলো বলি, তাহলে বুঝতে পেরে যাবে। যাই, এটা একটা প্রধান ক্রিয়া। একটু আগে ওই জন্য বললাম প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বটা আগে বলে নিই, তাহলে শিখতে সুবিধা হবে। তাহলে যাই, খাই, করি, পড়ি, প্রত্যেক জায়গায় একটা আমি বসিয়ে দিই। আমি যাই একটা বাক্য, আমি খাই, আমি করি, আমি পড়ি। তাহলে ফার্স্ট পার্সনের জন্য আমি এই বাক্যগুলো বা এই ক্রিয়াগুলো ব্যবহার করেছি, যাই, খাই, করি, পড়ি। দ্বিতীয় কি ব্যবহার করেছি? যাও, খাও, করো, পড়ো, অর্থাৎ তুমি যাও, তুমি খাও, তোমরা খাও, তোমরা পড়ো। তৃতীয় কি ব্যবহার করেছি? যান, খান, করেন, পড়েন, মানে সে যান, তারা যান, তিনি খান বা সে খান, তিনি পড়েন বা তারা পড়েন। অর্থাৎ আমি কি বোঝাতে গিয়ে বলেছি? যাই, খাই, করি, পড়ি আমি, আমরা। আর যাও, খাও, করো, পড়ো কার পরে হয়? তুমি, তোমরা, অর্থাৎ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। যান, খান, করেন, পড়েন কোন সাবজেক্ট? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা প্লুরাল নাম্বার, অর্থাৎ সে যান, ওই জন্য আমি বলেছি যান। খান মানে তিনি খান বা সে খান বা তারা খান। করেন মানে তিনি খান, তিনি করেন, তারা করেন। পড়েন, তিনি খান, তারা খান, তারা পড়েন। তাহলে পরিষ্কার হয়ে গেল, এই ধরনের ক্রিয়াগুলো আমরা যেখানে দেখতে পাবো সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে বুঝতে পারবো। এরকম আরও সিমিলার সাউন্ডের সাধারণ বর্তমান কোনগুলো? কোনটা? তোমরা আকাশে ওড়ো, পাখিদের কথা বলছি, পাখিরা আকাশে ওড়ো। এই যে ওড়ো, যান, খান, করেন, পড়েন সাধারণ বর্তমানে ঘটছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা খেলি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তোমরা হাঁটো, ইউ ওয়াক, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারা গান গায়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার রুলসটা লিখে দিচ্ছি, লিখে নাও ভালো করে, বা লিখে নিন ভালো করে, যত্ন করে লিখে নিন, সারা জীবন কাজে লাগবে। তাহলে হাউ টু ফর্ম
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার সেন্টেন্সের গঠনটা বলে দিচ্ছি। আমি কমন সেন্টেন্সের গঠন আগের ক্লাসে বলে দিয়েছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কি ভার্ব বসবে সেটা লিখে নাও। লেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট অর্থাৎ কর্তা প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়ার বর্তমান ফর্মটা বা রূপটা বসবে। এই বর্তমান রূপ কি আমরা সবাই শিখেছি বা জানি। ডু যদি একটা ভার্ব হয় তার তিনটে ফর্ম হয়, ডু, ডিড, ডান। ডু হচ্ছে তার প্রেজেন্ট ফর্ম, ডিড মানে পাস্ট ফর্ম, ডান পাস্ট পার্টিসিপেল ফর্ম। তেমনি শিখেছি গো, ওয়েন্ট, গান। গো এই প্রিন্সিপাল ভার্বটার প্রেজেন্ট ফর্মকে গো, পাস্ট ফর্মকে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপেল ফর্মকে গন। তাহলে আমি যে রুলটা লেখাচ্ছি সেটা লেখো, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুল। এক্সাম্পল বলে দিই কীভাবে হচ্ছে। আমি যাই, সাবজেক্ট আই প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। যাই এর ইংরেজি কি? প্রিন্সিপাল ভার্বকে গো, তাহলে আই গো। তোমরা হাঁটো, ইউ ওয়াক, ওয়াকের প্রেজেন্ট ফর্ম কি? ওয়াক। আমি খাই, আই ইট, ইটের প্রেজেন্ট ফর্ম ইট, পাস্ট ফর্ম এট বা ইটেন সেটা বলিনি। আমি যাই, আমি খাই, আমি করি, আই ডু, তোমরা করো, ইউ ডু, তারা করেন, দে ডু। এবার বলি যাও, খাও, করো, পড়ো, ইউ গো, তোমরা যাও, তোমরা খাও, ইউ ইট, তোমরা করো, ইউ ডু। তোমরা বা তুমি দুটোর ক্ষেত্রে ইংলিশে ইউ হয়। তোমরা পড়ো, ইউ রিড। এবার যান, খান, করেন, পড়েন। তিনি যান, হি রিডস। কেন হলো বলছি, তারা যান, হি দে রিড। সে খান, হি ইটস। তারা খান হলে দে ইট। পড়েন, তারা পড়েন, দে রিড। সে পড়েন, হি রিডস। এবার নিচে একটা লিখে নাও এনবি, অর্থাৎ এটা হচ্ছে এনবি কথা অর্থ হচ্ছে নোট বিন, এনওটি নোট, বিএনই বিন মানে নোট ওয়েল। এটা একটা নোটিং করে রেখে দাও কোন ক্ষেত্রে ব্যতিক্রম ঘটছে, অর্থাৎ আই ইট হচ্ছে কিন্তু হিয়ের পর ইটস হচ্ছে। কেন হচ্ছে লেখো। একটাই শুধু ব্যতিক্রম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। আবারও বলছি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় শুধুমাত্র, তবেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এক্সাম্পল, তিনি রান্না করেন, হি কুক হবে না এস বা ইএস যোগ হবে? হি কুকস হবে। যদি বলি তারা রান্না করেন, দে কুক, কারণ আমি লিখেই দিয়েছি রুলে, শুধু যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। যেমন আমি যাই, আই গো, তিনি যান হলে হি গোজ। আমি খাই, আই ইট, তিনি খান হলে হি ইটস। তোমরা পড়ো, দে ইট হবে, কারণ ওটা থার্ড পারসন সিঙ্গুলার নয়। যেই বলবো সে পড়ে, হি রিডস। তাহলে তুমি হাঁটো, ইউ ওয়াক। আমি হাঁটি, আই ওয়াক। যদি বলি সে হাঁটেন, তখনই ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সাবজেক্ট সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন হয়ে গেল হি ওয়াকস। ফার্স্ট পারসন তাহলে কারা কারা? আমি, আমরা। সেকেন্ড পারসনকে তুমি, তোমরা। থার্ড পারসনকে সে, তাহারা। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের খুব সুন্দর এবং ছোট্ট কয়েকটা বাক্য আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, আরও পরিষ্কার হয়ে যাবে। তারা সকালে স্নান করে, দে সাবজেক্ট, তারপর শুধু বলেছি প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। স্নান করা ইংরেজি কি? বাথ, BATHE। দে বেদ হবে উচ্চারণটা, দে বেদ ইন দ্য মর্নিং, তারা সকালে স্নান করে।
বিড়ালেরা অন্ধকারে দেখতে পায়। বিড়ালরা কোন পার্সন? থার্ড পার্সন। বিড়ালেরা বলেছি, তাহলে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। বিড়ালেরা অন্ধকারে দেখতে পায়। সাবজেক্টকে কারা দেখতে পায়, কে দেখতে পায় আগেই বলে দিয়েছি, বিড়ালেরা। দ্য ক্যাটস অথবা ক্যাটস সি ইন দ্য ডার্ক। ক্যাটসের পর কেন সি হলো, আর কিছু হলো না? কারণ ওই যে বলে দিয়েছি ফর্মুলাতে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্রিন্সিপাল ভার্ব। প্রধান বাক্যকে, প্রধান ক্রিয়াকে এখানে দেখে, তাহলে ক্যাটস সি ইন দ্য ডার্ক। আমরা তাদের ভালোবাসি। সাবজেক্টকে কে ভালোবাসে? আমরা। উই, এরপর কে? প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। ভার্ব কে? প্রিন্সিপাল ভার্ব, ভালোবাসা। উই লাভ, কাদের ভালোবাসি? কাকে ভালোবাসি? অবজেক্ট আছেই, তাদেরকে, তাহলে উই লাভ দেম। নেক্সট সেন্টেন্স, তারা আমাদের সাহায্য করে। প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, সাবজেক্টকে তারা, তাহলে সাবজেক্ট বসালাম দে, সাবজেক্টের পর কি বসে? প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হেল্প, তাহলে দে হেল্প। কাদেরকে সাহায্য করে? অবজেক্টকে, আমাদেরকে, তাহলে বসে গেল আস, দে হেল্প আস। তাহলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। বোঝা গেল? আমি তোমাকে জানি। সাবজেক্টকে কে জানে? আমি, বসে গেলাম আই। জানাটা কি? প্রধান ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব। তার কোন ফর্ম ব্যবহার করব? প্রেজেন্ট ফর্ম, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই নো, কাকে জানি? অবজেক্ট আছে, তোমাকে জানি। আই নো ইউ। তারা মিষ্টি ভালোবাসে। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রেই বলে দিচ্ছি, ক্রিয়াকে আগে আইডেন্টিফাই করতে হয়। ভালোবাসে কি? ক্রিয়া এবং প্রধান ক্রিয়া। কারা ভালোবাসে? তারা, তাহলে তারা সাবজেক্ট আগে বসিয়ে দিলাম দে। তারপর প্রধান ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম, ভালোবাসার প্রধান ক্রিয়া লাভ, প্রেজেন্ট ফর্ম লাভ, দে লাভ। তারা ভালোবাসে কাকে? তারা মিষ্টি ভালোবাসে। এটাও কে? মিষ্টি হচ্ছে অবজেক্ট, কারণ ভালোবাসাকে বলেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্বকে। কি ভালোবাসে? মিষ্টি, তাহলে দে লাভ সুইটস। তুমি প্রবন্ধ লেখো। আচ্ছা, কে লেখে? আবারও তাই, সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ বসে গেল। এখানে ক্রিয়াকে, প্রধান ক্রিয়াকে, লেখা, রাইট, কারণ প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। ইউ রাইট এসেস। শুধু ব্যতিক্রমী সেন্টেন্স কি বলেছিলাম? যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। যদি এক্ষেত্রে হতো সে প্রবন্ধ লেখে, তাহলে কি লিখতাম? লিখে নাও, সে প্রবন্ধ লেখে। হি, রাইটের জায়গায় হতো এস বাই এস যোগ হতো রাইটের সঙ্গে, ভার্বের সঙ্গে। হি রাইটস এসেস বা এসে। তিনি তা জানেন। এইবার ওই এক্সেপশনাল রুলটা যেটা এনবি দিয়ে লিখিয়েছি, তিনি তা জানেন। কে জানেন? জানেন হচ্ছে প্রধান ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব। কে জানেন? তিনি জানেন। আচ্ছা, হি সাবজেক্ট। এইবার নো প্রিন্সিপাল ভার্ব বসালাম। এবার বলেছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। এক্ষেত্রে কি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ, সে বা তারা, সে বসিয়েছি সিঙ্গুলার নাম্বার, তারা হয়ে গেলে প্লুরাল নাম্বার হতো। তাহলে হি, শুধু নো না বসিয়ে একটা এস যোগ করে দেবো। হি নোজ, সে জানে, অর্থাৎ তা জানেন বলেছি। কি জানেন? তা জানেন, তাহলে হি নোজ দ্যাট। সিম্পলি এক্ষেত্রে দ্যাট একটা অবজেক্ট। তারা ফুটবল খেলে। আচ্ছা, ফুটবল খেলে, খেলাটা হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। কারা খেলে? দে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সাবজেক্ট বসিয়ে দিলাম দে। এবার কি প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, প্লেটাকে বসিয়ে দেবো, দে প্লে। কি খেলে? ফুটবল, অবজেক্ট দে প্লে ফুটবল। লাস্ট, সে একটি বই চায়। চাওয়াটা প্রিন্সিপাল ভার্ব, ক্রিয়া অ্যাকশন। কে চায়? হি, সে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আগে বসে গেল সাবজেক্ট হি, প্রিন্সিপাল ভার্ব কি? চায়, নিয়ে এলাম চাওয়া মানে ওয়ান্ট। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওয়ান্টের সঙ্গে এস যোগ করলাম। হি ওয়ান্টস, কি চায়? একটি বই চায়। হি ওয়ান্টস, অবজেক্টটাকে একটি বই, এ বুক, তাহলে সে একটি বই চায়। হি ওয়ান্টস আ বুক। তিনি উপন্যাস পড়েন।
পড়েন প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া, তোমরা এতক্ষণে বুঝে গেছো। কে পড়েন? তিনি পড়েন, তাহলে সাবজেক্ট। তাহলে আগে বসলাম হি, প্রিন্সিপাল ভার্ব কি? রিড, তার প্রেজেন্ট ফর্ম কি? রিড, তার সঙ্গে কি যোগ করব? এস বাই এস, যেহেতু সাবজেক্টটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বসে গেল প্রথমে সাবজেক্ট হি, তারপর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এস যোগ করলাম, রিডস। কি পড়েন? কি পড়েন? অবজেক্ট পাচ্ছি, উপন্যাস, নভেলস। হি রিডস নভেলস। এই পর্যন্ত বলে তোমরা যারা ছাত্র আছো বা তোমরা যারা আমাকে ভালোবেসে আমার ক্লাসটা শিখছো, তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার ক্লাসটা মন দিয়ে করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিকারে আমার অন্তঃস্থল থেকে চাই তোমরা সমস্ত মানুষ বা স্টুডেন্ট বা ছাত্র যারা বাঙালিরা আমার ক্লাস করছো বা অবাঙালিরা ভালোবেসে আমার ক্লাসটা শুনছো, তারা প্রত্যেকে যেন সুন্দর করে ইংলিশে কথা বলতে শেখো, লিখতে শেখো, পুরো ইংরেজি ভাষাটাকে যেন শিখে উঠতে পারো। এবং আমি আবারও মনে করে দিচ্ছি, ভীষণ সহজ, শুধু কোনো স্ট্রেইট ওয়ে বা কোনো স্মার্ট ওয়ে নেই যে আমি প্রথম ক্লাসে 5 সেকেন্ড শুনে দ্বিতীয় ক্লাসে লাস্ট 10 সেকেন্ড শিখে যাব না। কোনো সাবজেক্টেরই, কোনো আর্ট ফর্মেরই কোনো শর্টকাট ওয়ে বা স্মার্ট ওয়ে হয় না। পুরো ক্লাসটা করো, খুব সহজে শিখে যাবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি একটা ক্লাস করছি। আজকের আমার ক্লাসটা রইল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আগের ক্লাসটা যদি কেউ শুনতে চাও, ওটা ছিল হাউ টু মেক এ সেন্টেন্স। এই সমস্তটাই আমি শেখাচ্ছি আমার লার্ন ইংলিশ উইথ অভিজিৎ চ্যানেলে। মন দিয়ে শোনো, শেখো এবং ফিডব্যাক দাও কেমন লাগলো তোমাদের। ধন্যবাদ। যদি আর একটা কথা বলে দিই, যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদেরকে এবং পরিজনদেরকে অবশ্যই শেয়ার করবে। সবাইকে যদি শেখাও, তোমার সঙ্গে যদি সবাই শেখে, সবার উন্নতি হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এই জাতিটার উন্নতি হবে। তাহলে তুমি নিজে প্রথমে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, বন্ধু এবং পরিজনদের মধ্যে শেয়ার করবে, সবাই মিলে শিখবে। ধন্যবাদ।